প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবারও চলে এলাম আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের আমাদের আলোচনায় থাকবে দশম শ্রেণীর কার্বন এবং ইহার যৌগ অর্থাৎ কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড এই চ্যাপ্টারের সোপ অ্যান্ড ডিটারজেন্ট অর্থাৎ সাবান এবং ডিটারজেন্ট নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনায় আমরা জানব সাবান মানে কি, ডিটারজেন্ট মানে কি, সাবান এবং ডিটারজেন্ট সেগুলো কিভাবে তৈরি হয়, ডিটারজেন্ট সাবান থেকে কেন বেশি সুবিধাযুক্ত। তো চলুন আমরা দেখি এই সাবান এবং ডিটারজেন্টগুলো আসলে কি। একটা কথা বাংলায় বলা হয় অপমার্জক বা ডিটারজেন্ট। হোয়াট ইজ দ্যাট ডিটারজেন্ট? এনি সাবস্টেন্স হুইচ হ্যাজ এ ক্লিনজিং অ্যাকশন ইন ওয়াটার ইজ কল্ড ডিটারজেন্ট। যে কোনো বস্তু, যে কোনো পদার্থ কি করে জলের সঙ্গে মিললে পরে যদি তার মধ্যে পরিষ্কার করার ধর্ম বা প্রপার্টি এসে যায় তাকে বলা হয় ডিটারজেন্ট অথবা অপমার্জক। এবং এই ডিটারজেন্ট বা অপমার্জক সাধারণত দুই ধরনের হয়, টু টাইপ। দেয়ার আর টু টাইপস অফ দ্যাট ডিটারজেন্ট। নাম্বার ওয়ান ইজ সোপি অ্যান্ড নাম্বার টু ইজ নন সোপি। অর্থাৎ প্রথমটি হচ্ছে সোপি এবং দ্বিতীয়টি হচ্ছে নন সোপি। আমরা যদি আরো একটু বিস্তারিতভাবে বলি, হোয়াট ইজ দ্যাট সোপি ডিটারজেন্ট? সোপি ডিটারজেন্টস আর কল্ড সোপস। আমরা যাকে সাধারণত সাবান বলে থাকি সেটা হচ্ছে সোপি ডিটারজেন্ট। সাবানের উদাহরণ আমরা অনেকেই জানি, আমরা গায়ে অনেক ধরনের সাবান, আমরা ব্র্যান্ডের সাবান ইউজ করি, সেটা হচ্ছে সোপ। আমরা কাপড় ধৌত করার জন্য সাবান ইউজ করি, যাকে আমরা জয়রাম সাবান বা বাংলা সাবান বলা হয় সাধারণত আমাদের এই অঞ্চলে, সেটা হচ্ছে সোপ। আর নন সোপি ডিটারজেন্ট হলো কোনটি? অ্যাকচুয়ালি দ্য নন সোপি ডিটারজেন্টস আর কল জাস্ট ডিটারজেন্ট। আমরা যাকে জাস্ট ডিটারজেন্ট বা অপমার্জক বলে থাকি। যেমন বাজারে আমরা ব্যাগের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের আমরা ডিটারজেন্ট দেখতে পাই, সাদা পাউডার থাকে বা কোনো সময় ব্লু কালার থাকে, যেমন এক্সেল, সার্ফ, টাইড ইত্যাদি, সেগুলো হচ্ছে ডিটারজেন্ট। এবং এই ডিটারজেন্ট সাধারণত সাবান থেকে ভালো বলা হয়, তার ক্লিনিং অ্যাকশন যেটা সেটা অনেক বেশি। তো আমরা ওয়ান বাই ওয়ান জানবো কিভাবে সাবান কাজ করে, কিভাবে ডিটারজেন্ট কাজ করে, বা সাবানই বা কি। তো ফার্স্ট আমরা যদি টপিক আমরা নিই যে হোয়াট ইজ সোপ, সাবান মানে কি, আনসারটা কি হবে? এইভাবে আমরা বলতে পারি, এ সোপ ইজ দ্য সোডিয়াম সল্ট অর potassium salt of a long chain carboxylic acid or fatty acid which has cleansing action or properties in water. সোডিয়াম অথবা পটাশিয়াম লবণের কার্বক্সিলিক অ্যাসিডের একটি দীর্ঘ শৃঙ্খল, যাহা জলের সাথে মিললে পরিষ্কার করার প্রপার্টি বা পরিষ্কার করার ধর্ম এসে যায়। এবার আমরা জানবো কিছু উদাহরণ যদি আমরা নেই যে সাবানের, তো দেখবো সোডিয়াম স্টিরেট আর সোডিয়াম পালমিটেট। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম স্টিরেট এই জায়গার মধ্যে লেখা আছে C17H35, C ডাবল, সেটা নেগেটিভ পার্ট, সেটা পজিটিভ পার্ট, অর্থাৎ সেটা কার্বক্সিলিক অ্যাসিড এন্ড বা প্রান্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম পালমিটেটের ক্ষেত্রে C15H31, সেটা হাইড্রোকার্বন পার্ট, আর সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড পার্ট। তো এখানে দুইটা সাধারণ সাবানের আমরা দেখলাম। এবং আরো একটু বিস্তারিতভাবে বললে সোডিয়াম, হোয়াট ইজ দ্যাট সোডিয়াম স্টিরেট? সোডিয়াম স্যাচুরেটেড বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের শৃঙ্খলের এই সোডিয়াম সল্টের দীর্ঘ একটা চেইন হলো সোডিয়াম স্টেরেট, যাকে বলা হয় স্টেরিক অ্যাসিড। আর যার আমরা ফর্মুলা আমরা যদি লিখি তো আমরা এইভাবে লিখতে পারবো C17 স্টেরিক অ্যাসিড, H35 and then COO. And sodium stearate soap has a long alkyl group, যেটাকে আমরা বলি লং অ্যালকাইল গ্রুপ এটা। আর অ্যাকর্ডিংলি একই উপায়ে সোডিয়াম পালমিটেটের ক্ষেত্রে এখানে লং অ্যালকাইল গ্রুপ আছে C15H31, আর সেটা হচ্ছে কার্বক্সিলিক। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো হোয়াট ইজ সোপ বা সাবান মানে কি। আমরা সাবানের ডিফিনিশন বা ডিফাইন কেমনে করব সাবানকে। এ সোপ ইজ দ্য সল্ট অফ এ স্ট্রং base and a weak acid. So a solution of soap in water is basic in nature. কি বুঝলাম? একটি সাবান হলো সল্ট অফ স্ট্রং বেস, অর্থাৎ সাবান যখন প্রিপারেশন হয় তখন তার মধ্যে বেস যে পার্ট থাকে, বেস পার্ট সাধারণত খুব স্ট্রং হয় এবং সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সাপোজ সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা হলো বেস এবং সেটা খুব স্ট্রং হয়। আর অ্যাসিড পার্ট থাকে খুব উইক বা দুর্বল, যেটা কার্বক্সিলিক অ্যাসিড পার্ট আমরা বলি। সো এ সলিউশন অফ এ সোপ ইন ওয়াটার ইজ বেসিক ইন নেচার। তো আমরা এই জন্য আমরা সাবানের যে দ্রবণ জলের সঙ্গে তৈরি হয় তাকে বলা হয় ক্ষারকীয় প্রকৃতির, ক্ষার প্রকৃতির, বেসিক ইন নেচার। বিং বেসিক, এ সোপ সলিউশন টার্নস রেড লিটমাস পেপার টু ব্লু। সেটা আমরা জানা আছে একটা প্রপার্টি। রেড লিটমাস ব্লু কখন হবে? যখন সলিউশন বা দ্রবণ কি থাকবে? বেসিক থাকবে। অর্থাৎ ক্ষারের মধ্যে লিটমাস পেপার ডুবালে আমরা কি পাবো?
যে যদি সেটা লাল লিটমাস থাকে তখন সেটা ব্লু হয়ে যাবে। তো আমরা সাবানের জলের মধ্যে যদি আমরা লিটমাস পেপার যদি আমরা ডুবাই তো কি দেখতে পাই, সেটা লাল থাকলে নীল হয়ে যায়। এইবার আমরা জানবো সোপ বা সাবান কি থেকে তৈরি হয়। কেউ বলতে পারবে কি থেকে তৈরি হয়? আসলে সোপ ইজ মেড ফ্রম অ্যানিম্যাল ফ্যাট অর ভেজিটেবল অয়েলস। প্রাণীর চর্বি অথবা সবজি গাছপালার তেল থেকে সাধারণত সাবান তৈরি করা হয়। When fats and oils are heated with sodium hydroxide solution, they split to form sodium salt of higher fatty acid called soap. যখন প্রাণীর চর্বি অথবা ভেজিটেবল অয়েল বা সাধারণ তেলকে কি করা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে গরম করা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে মিশিয়ে গরম করা হয়, তখন সেগুলি ভেঙে যায়, দে স্প্লিট অ্যান্ড কি হয়, টু ফর্ম সোডিয়াম সল্ট অফ হায়ার। আমরা কি বুঝলাম, যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সঙ্গে মিশিয়ে চর্বি, প্রাণীর চর্বি অথবা তেলকে যখন হিট করা হয়, গরম করা হয়, এগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হয়, সোডিয়াম, যাকে বলা হয় সাবান, এবং সঙ্গে গ্লিসারেলও উৎপন্ন হয়। তো আমরা যদি একটি সমীকরণের দ্বারা দেখি তো কিভাবে আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে, ফ্যাট অথবা তেল সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে মিক্স করলাম, করে আমরা উত্তপ্ত করলাম, গরম করলাম, এখানে উৎপন্ন হচ্ছে সাবান, এখানে গ্লিসারল। সাবান মানে সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড, সাবান সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল বা অ্যালকোহল সঙ্গে উৎপন্ন। এবার আমরা জানবো যে এই যে প্রক্রিয়া যেটা সাবান তৈরি হয় তাকে কি বলা হয়। দ্য প্রসেস of making soap by the hydrolysis of fats and oils is called saponification. যে উপায়ে সাবান তৈরি হয়, হাইড্রোলাইসিস অফ ফ্যাটস অ্যান্ড অয়েলস, চর্বি অথবা তেলের হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় বা জল বিয়োজন প্রক্রিয়ায় সাবান উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সাবানীভবন বিক্রিয়া। হোয়াট ইজ saponification? Answer will be the process of making soap by the hydrolysis of fats and oils is called saponification. এবং চর্বির জল বিয়োজন প্রক্রিয়ায় সাবান উৎপন্ন হওয়াকে বলা হয় সাবানীভবন বিক্রিয়া। তো এখন আমরা জানবো স্ট্রাকচার অফ সোপ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তখন আমরা জানলাম সাবান সম্পর্কে, এবার আমরা শুরু করছি সাবানের অণুর গঠন কিভাবে হয়। A soap molecule is made up of two parts. Number one is a long chain hydrocarbon and number two is short ionic part. অর্থাৎ একটা সাবানের অণুর দুইটা অংশ থাকে, প্রথম অংশের নাম হচ্ছে a long hydrocarbon part। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সাবানের অণু, এখান থেকে এইটা পর্যন্ত, এবং এই পার্টটা হচ্ছে সাবানের হাইড্রোকার্বন অংশ, এবং সেটা দীর্ঘ শৃঙ্খল। আগেই বলেছি আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম অথবা পটাশিয়াম লবণের দীর্ঘ শৃঙ্খলের নাম হচ্ছে সাবান। তো এখানের মধ্যে দুইটা আছে, হাইড্রোকার্বন অংশ আছে এবং অ্যাসিড অংশ আছে, ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড অংশ। এই অংশ হচ্ছে সাবানের হাইড্রোকার্বন অংশ এবং সেটা দীর্ঘ, এবং মজার বিষয় হচ্ছে সেটা অয়েল সলিবল। এই অংশটা সাবানের অণুর তেলে দ্রবীভূত হয় অথবা গ্রিজে দ্রবীভূত হয়। আর এই অংশ যা হচ্ছে সেটা শর্ট পার্ট, এবং এটাকে বলা হয় আয়নিক পার্ট। শর্ট পার্ট, শর্ট আয়নিক পার্ট, এবং সেটা ওয়াটার সলিবল, জলে দ্রবণীয়। তো এখানে আমরা লিখে রেখেছি হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক দুইটা টার্ম। হাইড্রোফোবিক মিনস ওয়াটার রিপেলিং, জল বিরোধী, আর হাইড্রোফিলিক মিনস ওয়াটার লাভিং। একটি শিক্ষার্থীরা মনে রাখবে, একটি সাবানের অণুর দুইটি অংশ থাকে, একটির নাম হচ্ছে এ লং হাইড্রোকার্বন পার্ট অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ এ শর্ট আয়নিক পার্ট, যেখানের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে। এবং এই সাবানের যে লং পার্ট যা হচ্ছে হাইড্রোকার্বন পার্ট, সেটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট, অর্থাৎ ওয়াটার রিপেলিং পার্ট, জল বিরোধী পার্ট, জলের সঙ্গে মিক্স হয় না, এই অংশ তেলের সঙ্গে দ্রবীভূত হয়, মিক্স হয়ে যায়। আর শর্ট আয়নিক পার্ট যেটা হচ্ছে সেটা হাইড্রোফিলিক, ওয়াটার লাভিং, অর্থাৎ জলে দ্রবীভূত হয়। তো আমরা কি বুঝলাম, আমরা যদি এই আমার হাতের যে পেন সেটাকে যদি আমরা সাবানের একটি অণু ধরে নিই, তো এই অংশটা, এই যে হেড যে অংশ, এই অংশ হচ্ছে তার আয়নিক পার্ট, এবং সেই অংশ হবে জলে দ্রবীভূত হবে হাইড্রোফিলিক পার্ট। আর এই যে দীর্ঘ যে লম্বা অংশ, সাদা অংশ আমরা দেখতে পাচ্ছি এতটুকু অবধি, সেটা হচ্ছে তার
হাইড্রোকার্বন পার্ট, লং চেইন অফ হাইড্রোকার্বন, এবং সেটা জলে দ্রবীভূত হয় না, সেটা তেলে দ্রবীভূত হয়। তো এটা মনে রাখার একটা সহজ উপায় বললাম। এখন একটি ইম্পর্টেন্ট কথা হলো, দ্য লং হাইড্রোকার্বন চেইন ইজ হাইড্রোফোবিক, that is water repelling, and it is insoluble in water but soluble in oil or grease, and short part is hydrophilic part. And why that short part is hydrophilic part, that is another question. কেন এই অংশটি হচ্ছে হাইড্রোফিলিক বা ওয়াটার পোলার নেচার অফ ওয়াটার, অর্থাৎ জলের পোলার প্রকৃতির জন্য কি হয় সেটা ওয়াটার লাভিং বা হাইড্রোফিলিক। এখন হোয়াট ইজ দ্যাট পোলার নেচার? আসলে a water molecule has two poles, that is a positive charge on the hydrogen pole and a negative charge on the oxygen. এবার আমরা জানবো শিক্ষার্থীরা ক্লিনজিং অ্যাকশন অফ সোপ, সাবান কিভাবে পরিষ্কার করতে পারে। When soap is dissolved in water, it forms a colloidal suspension in water where soap molecules cluster together to form a spherical micelle. Another new term, micelle, M-I-C-E-L-L-E. আমরা একটা নতুন শব্দ পেলাম, মাইসেল। আসলে মাইসেল কি আমরা জানতে হবে। তো প্রথমে কি হচ্ছে, সোপ বা সাবান যখন কি হয় জলের মধ্যে দ্রবীভূত হয় তখন একটি দ্রবণ তৈরি হয়, সেটার নাম হলো কলয়েডাল দ্রবণ বা কলয়েডাল সাসপেনশন। এখন কলয়েডাল শব্দটার অর্থ কি? এ কলয়েড ইজ এ মিক্সচার অফ মাইক্রোস্কোপিক পার্টিকুল সাসপেন্ডেড ইন আনাদার মিডিয়াম। দ্রবণ হলো কিছু পার্টিকুল দ্রবীভূত হবে সমভাবে অন্য একটি মাধ্যমে যদি দ্রবীভূত হয় তখন তাকে বলা হয় কলয়েডাল সাসপেনশন। আমরা উদাহরণ হিসেবে কলয়েডাল সাসপেনশনের উদাহরণ দিতে পারি মিল্ক, দুধ, ইঙ্ক হতে পারে হ্যান্ড লোশন, আমরা যে লোশন ইউজ করি হ্যান্ড লোশন ইত্যাদি হচ্ছে কলয়েডাল সাসপেনশন। তো যখন জলের সঙ্গে আমরা সাবান যুক্ত হবে তখন কলয়েডাল সাসপেনশন তৈরি হয়, এবং যেখানে কি হয় সাবানের অণুগুলো কি হয় যেহেতু জলে দ্রবীভূত হবে সঙ্গে সঙ্গে ক্লাস্টার হয়ে যায়, এক জায়গায় এসে যায় এবং এসে গিয়ে একটি মাইসেল তৈরি করে। মাইসেল মানে স্পেরিক্যাল একটি স্ট্রাকচার। তো আমরা যদি ছবির মাধ্যমে দেখি কিভাবে স্পেরিক্যাল বা গোলাকার একটি তৈরি হয় যাকে বলা হয় মাইসেল। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মাইসেলের স্ট্রাকচার আমরা অঙ্কন করলাম, সেটা প্রত্যেকটা সাবানের অণু, লং চেইন হাইড্রোকার্বন অফ সোডিয়াম সল্টের ফ্যাটি অ্যাসিড। দেখুন এখানে কি হচ্ছে, এই অংশটা হচ্ছে ওয়াটার লাভিং হাইড্রোফিলিক, আর এই অংশটা হচ্ছে এই অংশ এই অংশ এই অংশ, এইগুলো হচ্ছে যাকে টেডপোল স্ট্রাকচার বলতে পারে। আমরা ব্যাঙ্গাচির একটা গঠন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আর একটা কথা মনে রাখবে শিক্ষার্থীরা, সাবানের যে স্ট্রাকচার তাকে বলা হয় টেডপোল স্ট্রাকচার। টেডপোল স্ট্রাকচার। টেডপোল মানে কি? টেডপোল হচ্ছে ব্যাঙের বাচ্চা। ব্যাঙের বাচ্চা এইভাবে থাকে, পিছনে লেজ পরে কেটে যায়, এই অংশ পরবর্তীতে ব্যাঙে পরিণত হয়, ফ্রগ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইমাত্র আমরা জলে সাবান দেব, সাবান ডিজলভ হবে, ডিজলভ হওয়ার পর কলয়েডাল সাসপেনশন তৈরি হবে এবং সঙ্গে সঙ্গে এইভাবে ক্লাস্টার অর্থাৎ এ গ্রুপ অফ কতকগুলি সাবানের অণু একত্রিত হয়ে যাবে, হয়ে এইভাবে একটি সুন্দর গোলাকার স্পেরিক্যাল একটি স্ট্রাকচার গঠন করবে যাকে বলা হয় মাইসেল। এটা হচ্ছে মাইসেল, এটার নামই হচ্ছে মাইসেল, এই যে তার গঠন। তো হোয়াট ইজ দ্যাট মাইসেল? মাইসেল হলো when we added water with soap, then a colloidal suspension will form where soap molecules cluster together to form a spherical structure which is called micelle. যখন সাবান জলের সঙ্গে আমরা যোগ করব সঙ্গে সঙ্গে কলয়েডাল দ্রবণ উৎপন্ন হবে এবং সাবানের অণুগুলো গোলাকার আকৃতির একটি অবস্থা ধারণ করবে, একটি গঠন তৈরি করবে, সেই গঠনকে বলা হয় মাইসেল। In a soap micelle, soap molecules are arranged as with hydrocarbon ends. আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাইসেলের মধ্যে কি আছে, সাবানের অণুগুলো কিভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, সাজানো হয়েছে, তার হাইড্রোকার্বন এন্ড কি আছে এইখানে। সোপ মাইসেল, সোপ molecules are arranged as like that with hydrocarbon ends directed towards the center and ionic ends directed outwards. অর্থাৎ এই যদি আমরা স্ফেয়ার হয় একটা গোলক ধরে নেই, তো সেন্টারের দিকে আছে হাইড্রোকার্বন পার্ট, এই দিকে আছে, আর বাইরের দিকে আছে টুয়ার্ডস আউটসাইড আছে আয়নিক পার্ট।
তো এটা একটা মাইসেলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যখন মাইসেল গঠন হবে, হাইড্রোকার্বন অংশ অথবা হাইড্রোফোবিক অংশ সেন্টারের দিকে মুখ করে থাকবে, আর হাইড্রোফিলিক অংশ, ওয়াটার লাভিং অংশ, আয়নিক পার্ট সেটা থাকবে বাইরের দিকে মুখ করে। When a dirty cloth is put in water containing dissolved soap, then what happen? Then the hydrocarbon ends of the soap attach to the oil or grease particles. অর্থাৎ যখন আমরা কি করব, কোনো ময়লাযুক্ত কাপড় আমরা জলে ভেজাবো, তখন কি হবে, এই যে ময়লার যে পার্টিকুল আছে, অণু যেটা আছে, সেটা অয়েলি থাকে এবং সেই অংশকে কি করে এইভাবে এনট্র্যাপ করবে, পুরা ঘেরাও করে দেবে হাইড্রোকার্বন অংশ, এবং সেটা জলের সঙ্গে আছে। এবং আমরা যখন রিন্স করব, কাপড়কে যখন মুছড়াবো, তখন কি হবে, টেনে বের করে নিয়ে যাবে কাপড় থেকে এই অয়েলি পার্ট যেটা আছে, এই অংশ। মনে করুন এটা একটা ময়লার একটা কণিকা, তো সেটাকে সব দিক থেকে কি করবে, এই সাবানের অণুগুলা ধরে ধরে টান দেবে, এইভাবে এখানে আছে এইদিকে টান দেবে, নেবে টান দিয়ে বের করে দেব, এবং ফলে কি হবে, আমাদের কাপড় পরিষ্কার হয়ে যাবে। ইন দিস ওয়ে দ্য সোপ মাইটসেলফ এনট্র্যাপস দ্য অয়েলি পার্টিকলস বাই ইউজিং ইটস হাইড্রোকার্বন এন্ড। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোকার্বন এন্ডে বা হাইড্রোকার্বন প্রান্তয় এই সাবানের অণুর অয়েলি তেল জাতীয় ময়লাকে, নোংরাকে এইভাবে হুক লাগিয়ে একদম টেনে বের করে নিয়ে যায়, এবং সেটাই হচ্ছে সাবানের মূল ওয়ার্কিং ফর্মুলা যেটা আছে, কাজ করার ধরন। এবং এইভাবে আমরা যদি রিন্স করতে থাকি, তো কিছুক্ষণের মধ্যে কাপড় থেকে সব এই ধরনের ময়লার অণুগুলো সাবানের কণিকা বের করে নিয়ে জলে মিশ্রিত করবে, ফলে জল নোংরা হবে, কাপড় পরিষ্কার। আমরা জানবো লিমিটেশন অফ সোপ। সাবানের কিছু সীমাবদ্ধতা আছে। তো প্রথম আমরা যে মূল কথাটা যেটা হচ্ছে, when soap is used with hard water, a large amount of soap is wasted in reacting with the calcium and magnesium ions of hard water to form a soluble precipitate which is called scum. অর্থাৎ হার্ড ওয়াটার বা খর জলের সঙ্গে যখন সাবান আমরা ব্যবহার করব, তখন প্রচুর পরিমাণ সাবান নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়? টু রিয়াক্ট উইথ দ্য ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম আয়নস অফ হার্ড ওয়াটার। জলে থাকা এই যে খর জলে থাকা ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়নের সঙ্গে বিক্রিয়া করে। এখন প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্যাট হার্ড ওয়াটার? হার্ড ওয়াটার মানে কি? জল দুই ধরনের, হার্ড ওয়াটার অ্যান্ড সফট ওয়াটার। হার্ড ওয়াটার হলো সাধারণত ওয়াটার দ্যাট কন্টেন্স হাই লেভেল অফ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লাইম অর আদার মিনারেল। যে জলের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম বা লাইম অথবা অন্যান্য খনিজ থাকে, তাদেরকে বলা হয় হার্ড ওয়াটার বা খর জল। হার্ড ওয়াটার ইজ ফর্ম when water percolates through deposits of limestone, chalk or gypsum। তখন কি হয়, হার্ড ওয়াটার কিভাবে তৈরি হয়? হার্ড ওয়াটার যখন কি হয়, পার্কুলেটস ডাউন, মানে আস্তে আস্তে যখন ছুঁয়ে ছুঁয়ে জিপসাম, চক, লাইমস্টোন ইত্যাদির মধ্য দিয়ে যখন নিচের দিকে ম্যাগনেসিয়াম, লবণ ইত্যাদি থাকে, তখন কি হয়, সেটা জলের সঙ্গে মিক্স হয়ে যায়, এবং এই ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম মিনারেলস যুক্ত জলকে বলা হয় হার্ড ওয়াটার। সো আমরা হার্ড ওয়াটারে যদি এক্সাম্পল দেই, তো আমরা কি দিব, ডিপ টিউবওয়েলের ওয়াটার যেটা আছে সেটা হচ্ছে হার্ড ওয়াটার। টিউবওয়েলের জল আমরা যাকে বলি, ভূগর্ভস্থের জল আমরা যাকে বলি বেশি আয়রন, এই ধরনের জল হচ্ছে হার্ড ওয়াটার। এবং হার্ড ওয়াটারের পিএইচ হচ্ছে দেন 8.5, অর্থাৎ অ্যালকালাইন ইন নেচার, প্রচুর মানে তার মধ্যে এই ধরনের সল্ট থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সল্ট। তো হার্ড ওয়াটার বা এই টিউবওয়েলের জল যেগুলো আছে, এগুলো দিয়ে আমরা কাপড় পরিষ্কার করতে হলে প্রচুর পরিমাণ সাবান এমনি নষ্ট হয়ে যায়। কেন? ওই যে সাদা স্কাম বা সাদা এক ধরনের পদার্থ আমরা কাপড়ে লেগে থাকতে দেখি, সেটা হচ্ছে সেই হার্ডনেস। টু রিমুভ দ্য হার্ডনেস অফ দ্য ওয়াটার, সাবান কি করে, এই ধরনের ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়নের সঙ্গে বিক্রিয়া করে এই ধরনের প্রেসিপিটেট বা অদক্ষেপ উৎপন্ন করে। তো ফলে এই ক্ষেত্রে প্রচুর পরিমাণ সাবান নষ্ট হয়ে যায়। সেটা হলো একটা লিমিটেশন বা সীমাবদ্ধতা। এবার আমরা ডিটারজেন্ট সম্পর্কে জানবো। ডিটারজেন্ট বা অপমার্জক যেগুলি প্যাকেটের মধ্যে থাকে, সার্ফ, এক্সেল, টাইড ইত্যাদি। ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট টু ওয়াশ ক্লথস উইথ সোপ when the water is hard water. This is overcome by another substance called detergent. আমরা দেখি সাবান দিয়ে কাপড় পরিষ্কার করা অত্যন্ত কঠিন, যে মানে জলের মধ্যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম ইত্যাদি আয়ন থাকে, অর্থাৎ যে জল হার্ড ওয়াটার যাকে বলা হয় খর জল। তো এই সমস্যা থেকে আমরা
কিভাবে মুক্তি পায়? ডিটারজেন্ট ব্যবহার করে বা অপমার্জক ব্যবহার করে। তখন হোয়াট ইজ দ্যাট ডিটারজেন্ট? ডিটারজেন্টের বা কি কোয়ালিটি আছে যেটা হার্ড ওয়াটারও খুব ভালোভাবে কাজ করে? তো আমরা যদি বলি হোয়াট ইজ ডিটারজেন্ট, ডিটারজেন্ট ইজ এ সোডিয়াম সল্ট অফ লং চেইন বেঞ্জিন সালফোনিক অ্যাসিড হুইচ হ্যাজ ক্লিনজিং প্রপার্টি ইন ওয়াটার। অর্থাৎ এই ডিটারজেন্ট হলো সোডিয়াম লবণ কিসের? এ লং চেইন বেঞ্জিন সালফোনেট। বেঞ্জিন সালফোনেটের সোডিয়ামের একটি দীর্ঘ শৃঙ্খলের লবণ হলো এই ডিটারজেন্ট। আর আমরা যদি ডিটারজেন্টস আর দ্য বেটার ক্লিনজিং এজেন্ট as it do not form insoluble calcium or magnesium salts with the hard water। এরা কি এই জন্যই এদেরকে বেটার বলা হয় যে এরা স্কাম বা ইনসলিবল সাবস্টেন্স তৈরি করে না হার্ড ওয়াটারে। আর বলা হচ্ছে যে ডিটারজেন্ট হ্যাজ লার্জ নন আয়নিক হাইড্রোকার্বন গ্রুপ অ্যান্ড অ্যান আয়নিক গ্রুপ লাইক সালফোনেট গ্রুপ। অর্থাৎ ডিটারজেন্টের কি আছে? লার্জ হাইড্রোকার্বন পার্ট আছে, আর যেটাকে নন আয়নিক বলা হয়, আর আয়নিক পার্ট যেটা শর্ট আছে সালফোনেট। ডিটারজেন্টের নাম হচ্ছে সোডিয়াম অ্যান্ড ডোডিসাইল বেঞ্জিন সালফোনেট। একটু কঠিন নামটি, মনে রাখার চেষ্টা করবে। এগেইন আমি বলছি, সোডিয়াম অ্যান্ড ডোডিসাইল বেঞ্জিন সালফোনেট, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কমন ডিটারজেন্ট। এবার আমরা একটু যদি তুলনা করি যে ডিটারজেন্ট আর সাবানের মধ্যে কি পার্থক্য আছে। তো এতক্ষণ আমরা সাবানও পড়লাম, ডিটারজেন্টও পড়লাম। ডিটারজেন্ট আমরা বলছি ভালো, সেটা মানে হার্ড ওয়াটারে কাজ করে, কোনো গাদ তৈরি হয় না, ইনসলিবল সাবস্টেন্স তৈরি হয় না। আমরা যে ডেফিনেশনের দিক দিয়ে প্রথমে দেখি, তো সোপস আর দ্য সোডিয়াম সল্টস অফ দ্য লং চেইন অফ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের দীর্ঘ শৃঙ্খলের নাম ছিল সাবান। আর এইদিকে আমরা কি পেলাম এখন? ডিটারজেন্ট আমরা পাচ্ছি যে সেটা ছিল একটু আলাদা, যে সোডিয়াম সল্ট অফ লং চেইন বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। তো সেটা হচ্ছে বেঞ্জিন সালফোনিক অ্যাসিডের একটা দীর্ঘ শৃঙ্খল, সেটা হলো ডিটারজেন্ট। আর সোপ ছিল কার্বক্সিলিক অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল, যেটার মধ্যে হাইড্রোকার্বন আছে। আর সোপস আর নট সলিবল ইন দিস হার্ড ওয়াটার। হার্ড ওয়াটারে সেটা ভালোভাবে দ্রবীভূত হয় না, কিন্তু ডিটারজেন্ট হার্ড ওয়াটারেও দ্রবীভূত হয়। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, সোপস আর বায়োডিগ্রেডেবল। সাবান কি আছে? বায়োডিগ্রেডেবল, মানে জীব ক্ষয়িষ্ণু। কিন্তু সাম ডিটারজেন্টস, কিছু ডিটারজেন্ট সেগুলি জলে বায়োডিগ্রেডেবল নয়। কিছু কিছু ডিটারজেন্ট আছে জীব ক্ষয়িষ্ণু নয়। সোপস হ্যাভ রিলেটিভলি উইক ক্লিনজিং অ্যাকশন। সাবান কি করে? কম পরিষ্কার করার ক্ষমতা রাখে, কিন্তু ডিটারজেন্ট বেশি করে পরিষ্কার করতে করার ক্ষমতা রাখে। অর্থাৎ ডিটারজেন্টস হ্যাভ স্ট্রং ক্লিনজিং অ্যাকশন। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর অবশ্যই দেব।